হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই আর রুদ্রপ্রতাপ বাড়ি ফিরে এলে পল্লবী অশান্তি শুরু করে দেয়। বলে কি ব্যাপার, আজকে ওয়ার্ল্ড কাপ কোথায়? তাছাড়া প্রতিবারের মতো একটা করে অপয়া মেয়ে এ বাড়িতে আসে আর উইনারের ট্রফি দিয়ে চলে যায়, কিন্তু রোশনাইয়ের হাতে ট্রফি নেই। রুদ্রপ্রতাপ বলে রোশনাই তুমি ঘরে যাও। আর রোশনাই ঘরে যেতে গেলে পল্লবী আটকে দেয়, বলে কোথায় যাচ্ছ? আজকে না আমি ভীষণ খুশি, সেট থেকে কল এসেছিল, তুমি আসলে হেরে গেছো। আর তাছাড়া আমার এত একটা আনন্দের দিন, খুশির দিন, আমি তোমাকে আর রুদ্রকে ট্রিট দিতে চাই, আমার খুশিতে সামিল হবে না? রুদ্রপ্রতাপ বলে কেন এরকম করছো পল্লবী, সবই যখন জানো ওকে ঘরে যেতে দাও। কিন্তু পল্লবী আটকে দেয়, বলে না, ও কিছুতেই ঘরে যাবে না। তাছাড়া আদিত্য কাপুরের সঙ্গে কি এমন সেটিং আছে যে ও ওর জন্য এত দরদ দেখাচ্ছে? এদিকে আরণ্যকের বাবা বলে দাদা বৌদি তোমাদেরই দোষ, তোমরাই মিনিকে ঠিক করে দেখে রাখতে পারোনি, ওকে হোমে দিয়ে আসাটাই বেটার অপশন। এদিকে ছোটু এসে বলে বস্তি থেকে কিছু লোক শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল, মিনিকে কিছুক্ষণ সেখানেও দেখা যায়, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রুদ্র ঘরে চেঞ্জ করতে চলে গেলে রোশনাই হাত জোড় করে পল্লবীর কাছে বলে আমাকে যেতে দিন। পল্লবী বলে তোমাকে তো আমি অফার দিয়েছিলাম 10,000 টাকা দেবো, তুমি এ বাড়িতে মেড হয়ে কাজ করবে, না হয় আরও 2,000 টাকা এক্সট্রা দেবো, কিন্তু এর থেকে ভালো কাজ তো তুমি কোথাও পাবে না। রোশনাই বলে আমাকে যেতে দিন। তখন পল্লবী বলে ঠিক আছে, কবে যাবে যাও, আমাকে ডেটটা জানিয়ে যাও। তারপরে এদিকে দেখবেন মিনি শিবের মাথায় জল ঢেলে বেরিয়ে এসে বলে লালন তুমি জানো আমি কি চেয়েছি, তোমার আর আমার যেন বিয়েটা হয়ে যায়। এই কথা শুনে লালন আর বস্তির লোকেরাও হাসাহাসি করে, মানে আনন্দ করে, মজা করে। এদিকে জাহ্নবী বলে আমি কতবার বলেছি ওকে হোমে রেখে দিয়ে আসতে, কেউ আমার কথা শোনে না। এদিকে বড়মা বলে এরকম দিন এলে আমি কিন্তু মিনিকে নিয়ে বেরিয়ে যাব। আর এদিকে আরণ্যকের জেঠুও রিয়াক্ট করে, বলে তুমি বলার কে, আমার মেয়ে কোথায় থাকবে না থাকবে? আর এই সমস্ত কথা শুনে বাদশাও রেগে যায়, বলে মেম সাহেব তুমি চুপ করে থাকো, তোমার যদি বাচ্চা থাকতো তার সঙ্গে যদি এরকম হতো তোমার কি ভালো লাগতো? এদিকে রোশনাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে যে তার সাথে কি হয়েছে, রঞ্জন প্রসাদ কিভাবে সকলের সামনে অপমান করেছে। তারপর সে বলে আজকে রঞ্জন প্রসাদ গুরুজি আমাকে বলেছে আমি নাচতে পারি না, আমাকে যেভাবে অপমান করেছে আমার মাকেও ঠিক সেইভাবেই করেছিল, তাই জন্যই আজকে আমার মা আমার সাথে নেই। আগামী পর্বে দেখবেন রুদ্রপ্রতাপ গুরুজি বলে রোশনাই তোমাকে সমস্ত অপমানের জবাব দিতে হবে, তুমি কথা দাও তুমি ভালো করে নাচবে। আর এদিকে আগামী পর্বে দেখবেন লালন মিনিকে ছাড়তে এলে বাদশার বাবা বলে তুমি জানো তোমাকে আমি পুলিশে দিতে পারি। লালন বলে পুলিশের ভয় আমাকে দেখাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।